স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে চতুর্দশী, আর এই চতুর্দশীকে ভূত চতুর্দশীও বলা হয়। এই চতুর্দশীতে 14 শাক খাওয়া, 14টা বাতি বাড়িতে দেওয়া, এর রীতি অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে। কিন্তু এগুলো নিয়ে অনেক মতামত আছে যে কোনো কেউ মানে একটা মত আছে যেটাকে বলা হয় যে 14 বাতি দেওয়া হয় এই কারণে যে আমাদের পূর্বজ যারা নাকি চলে গেছে তারা এই দিনে তাদের আত্মা তাদের পরিজনকে দেখতে আসে যে তারা কেমন আছে, আর তারা যখন তাদের উদ্দেশ্যে বাতি জ্বালিয়ে রাখে তারা খুব সন্তুষ্ট হয়। আমাদের পূর্বজের আত্মা খুব সন্তুষ্ট হয় এবং আমাদেরকে আশীর্বাদ করে তারা চলে যায়। তাই এই নিয়ে আরও মত আছে, তাই অত মত কোন সেই সবের দিকে যাচ্ছি না। আজকে যে আমি কাহিনীটি বলবো আমি সেটাই বলা শুরু করছি। আর এই চতুর্দশী এবং দীপাবলির প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের আমার প্রণাম। আমি আজকে মহিরাবণের কাহিনী বলবো। আসলে রাবণের পুত্র ইন্দ্রজিৎ, যার নাম হলো আবার মেঘনাদও, তাই আমরা এটাই কিন্তু সবচেয়ে বেশি জানা যায়। কিন্তু রাবণের সবচেয়ে বড় ছেলে পুত্র হলো মহিরাবণ, যাকে রাবণও অতটা ভালোবাসত না, তাই তাকে পাতালে রাজ্য দিয়ে দিয়েছিল। কারণ রাবণ ত্রিভুবনের তিনি রাজা ছিলেন। কারণ রাজা তার যুদ্ধ বলে দেবতাদেরকেও জয় করে ফেলেছিল, মাটির পাতালকেও জয় করে ফেলেছিল, মর্তও তার হাতের মুঠোয়। তাই রাবণ পাতালকে দেখাশোনার জন্য মহিরাবণকে দেয়। তা মহিরাবণ সেভাবে পাতালেই তার রাজত্ব করত। যখন ইন্দ্রজিতের মৃত্যু হয়ে যায় রাবণ খুব চিন্তায় পড়ে যায়, কারণ রাবণের কাছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় যোদ্ধা ইন্দ্রজিৎ, আর সে তারই মৃত্যু হয়ে গেছে লক্ষ্মণের হাতে। রাবণ তখন ভাবে যে আমি এখন কাকে পাঠাবো। ভাবতে ভাবতে রাবণের ওই মহিরাবণের কথা মনে পড়ে, এবং মহিরাবণ সিংহাসনে পাতালে বসেছিল, তার মাথার মুকুট 3 বার নড়ে ওঠে। আর এই 3 বার নড়ে ওঠাতে মহিরাবণ বুঝতে পারে নিশ্চয়ই তার নিজের কোনো পরিজন তাকে স্মরণ করছে। তাই তিনি হলেন ভীষণ মায়া বীর ছিলেন, এত মায়া জানতেন, আর তার মায়া প্রত্যেককে সে তার মায়া বলে পরাস্ত করে দিত। সে মায়া বলে চোখ বন্ধ করে দেখে যে স্বর্গলোকে তাকে কেউ স্মরণ করছে না, পাতালেও দেখে যে কেউ তাকে স্মরণ করছে না। কিন্তু যখন মর্ত্যলোক সে দেখে তখন দেখে যে তারই পিতা দশানন তাকে স্মরণ করছে, তাই তার মাথার মুকুট নড়ছে। এদিকে ইন্দ্রজিতের মৃত্যু হয়ে যাওয়ার পর বিভীষণকে ভগবান রাম বলে যে বিভীষণ, আর কোনো মনে হয় এরকম বড় যোদ্ধা নেই, তাই এখন আমার মনে হচ্ছে রাবণ হয়তো এখন আমাদের কথা মেনে সীতাকে ফিরিয়েই দিবে, আমাদের সঙ্গে একটা মিটমাট করে সীতাকে ফিরিয়ে দিবে। তখন বিভীষণ বলে, প্রভু আপনি এ কথা চিন্তাও করবেন না, রাবণ কোনো দিনই মিটমাট করে সীতাকে ফেরাবে না। আর আরও বড় আর একজন আছে, সে রাবণেরই ছেলে, পাতালে থাকে, প্রচণ্ড মায়া জানে, যে কোনো রূপ যে কোনো কিছু সে মায়ার জন্য ধরতে পারে, আর কারো সাধ্য নেই যে তাকে চিনতে পারে, এতটা সে মায়া বলে পারদর্শী। আপনি নিশ্চিন্ত হবেন না। এদিকে রাবণ তার পিতা স্মরণ করেছে এই শুনে যখন মহিরাবণ মর্তে আসে, রাবণের কাছে আসে, রাবণ তখন তাকে সমস্ত কথা বলে যে বানর এসে কী করে তার সোনার লঙ্কা পুড়িয়ে গেছে, অঙ্গ প্রত্যেকের কথা বলে, এবং এইভাবে যুদ্ধ হতে হতে বানরদের দ্বারায়
আমার কত যোদ্ধার মৃত্যু হয়ে গেছে। সবচেয়ে বড় যোদ্ধা ইন্দ্রজিৎ, তাকেও লক্ষ্মণ মেরে দিয়েছে। তাই তোমাকে আমি স্মরণ করেছি। আমাকে তুমি এবার তাহলে এর কোনো একটা ব্যবস্থা করো, তাদেরকে যাতে তাদের পরাস্ত করা যায় বা তাদের মৃত্যু দেওয়া যায়। কিন্তু মহিরাবণ পাতালে দেবী মার পুজো করত, আর সেই দেবী মা কিন্তু মহিরাবণকে বলেছিল যে যতদিন মহিরাবণ যখন তার সুরক্ষা, তার সে যত জীবিত থাকে, তখন ওই দেবী মা মহিরাবণকে বলেছিল যে পাতালে যদি কোনো দিন বানর আর নর আসে তাহলেই তোমার মৃত্যু নিশ্চিত। কিন্তু বানর আর নর যদি তুমি এই দুজনকে যদি তুমি কোনো দিন পাতালে না নিয়ে আসো, মর্তের থেকে পাতালে না নিয়ে আসো, তাহলে ততদিন তোমাকে কেউ মারতে পারবে না। কিন্তু নিজের অহংকার, নিজের শক্তি, নিজের সব কিছুতে এতটা অহংকারী হয়ে যায়, দেবী মার ওই আদেশ তার ভুলেই গেছে। সে কি করে, রাবণের কথায় বলে যে আমি মায়ার দ্বারায় এদের দুজনকেই পাতালে চুরি করে নিয়ে চলে যাব, গিয়ে আমার দেবী মার কাছে বলি দিয়ে আমি শক্তি অর্জন করব, আরও বেশি শক্তি অর্জন করে নেব। ব্যাস, যেমন বলা তেমন কাজ, দশরথের রূপ নিয়ে চলে যায়। এদিকে সে দশরথের রূপ নিয়ে যাবে, এদিকে এই কথাটা কিন্তু বিভীষণ জেনে ফেলে। বিভীষণ যখনই দেখে যে রাবণ ও পাতালের মহিরাবণকে ডেকে আনছে, বিভীষণ তখনই বুঝে যায় যে এই মহিরাবণ তো মায়াবীর, তাহলে নিশ্চয়ই রাম আর লক্ষ্মণ সুরক্ষিত নেই, তাদের কোনো ক্ষতি করতে পারে। তাই বিভীষণ ছুটে গিয়ে হনুমানের কাছে বলে, হনুমান, দশানন মহিরাবণকে, পাতালে যে মহিরাবণ তারই বড় পুত্র, তাকে ডেকে নিয়ে আসছে, সে কিন্তু বড্ড মায়াবীর। তাই রাম লক্ষ্মণের কে কিন্তু সুরক্ষিতভাবে রাখতে হবে, তাদের উপরেই কিন্তু সে কিন্তু যে কোনো মায়া বলে তাদের দুজনকে হরণ করে নিয়ে চলে যেতে পারে, যা ইচ্ছা করতে পারে, এতটা তার মায়া শক্তি। হনুমান তখন বলে যে তাহলে প্রভুদেরকে তো পাহারা দিয়ে রাখতে হবে। তাহলে কি করে পাহারা দিব? এইভাবে তো পাহারা হয় না, বনবাসী তারা, ঘর সেরকম নেই যে একদম তালা বন্ধ করে রাখবে, সেরকম তো কোনো ব্যবস্থা নেই। তখন হনুমান বিভীষণের কথায় কি করে, তার লেজ দিয়ে ঘুরিয়ে 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 লেজটাকে এত উঁচু, একদম অনেক উঁচু অবধি কুয়োর মতো করে, আর তার ভিতরে রাম লক্ষ্মণকে রাখে। এদিকে সুগ্রীব আর অঙ্গদকে বলে, তোমরা দুজন এর ভিতরে এদের দুজনকে দেখবে, আমি দ্বারে কাউকে প্রবেশ করতে দেব না, এর সুরক্ষা, এই প্রভুদের কি প্রয়োজন, তাদেরকে দেখাশোনার জন্য তোমরা দুজন থাকো। হনুমান লেজ দিয়ে একটা সুন্দর একটা কুয়োর মতো তৈরি করে, এবং রাম লক্ষ্মণ সেখানে আছে, অঙ্গ তার সুগ্রীব তাদেরকে দেখাশোনা করছে। মহিরাবণ প্রথমে দশরথের রূপ নিয়ে আসে, কিন্তু হনুমান একদম বলে দেয় যে যতক্ষণ বিভীষণ না আসবে ততক্ষণ আপনাকে আমি রাম লক্ষ্মণের সঙ্গে দেখা করতে দেব না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মহিরাবণ দশরথ দেখলো যে দশরথের রূপ দ্বারা কোনো কাজ হবে না, সে চলে যায়। এইভাবে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা প্রত্যেকের রূপ ধরে, ভরত, শত্রুঘ্ন সবার রূপ ধরে, কিন্তু কোনো রূপেই হনুমান তাকে ঢুকতে দেয়নি, যে না না, যতক্ষণ বিভীষণ না আসবে আমি ঢুকতে দেব না। তখন মহিরাবণ চিন্তা করে যে এই কী রূপ ধরব, যেই রূপই ধরছি ঢুকতে তো দিচ্ছে না। তাহলে তখন মহিরাবণ চিন্তা করে যে কেননা বিভীষণের রূপই ধরি, তাহলেই ভিতরে ঢুকতে পারবো, কারণ এই হনুমানের বিভীষণের উপর খুব বিশ্বাস, আর আমি বিভীষণের রূপ ধরব, বিভীষণও পরে তা বিশ্বাসঘাতকতা হবে, এই দোষ তার পড়বে, আর হলো আমিও প্রবেশ করে আমার কাজ করতে পারবো। বিভীষণের রূপ ধরে, বিভীষণের রূপ ধরে হনুমানের কাছে এসে বলে, হনুমান, আমার হঠাৎ মনে পড়ল যে রাম লক্ষ্মণকে সুরক্ষার জন্য আমি সুরক্ষা কবচ নিয়ে এসেছি, যাতে কোনো রকমে কোনো মায়া এদের উপরে কাজ না করে।
আর তার জন্য আমি এদের হাতে সুরক্ষা কবচ বেঁধে দিতে চাই। তাই হনুমান তখন বলে, কেন তুমি আগে দাওনি কেন? বলে, আমি আগে এই সুরক্ষা কবচের কথা আমার মনেই ছিল না, এখন আমার হঠাৎ মনে পড়লো, তাই আমি সেই কবচ নিয়ে ছুটে আসলাম যে প্রভুকে রক্ষা করতে হবে। হনুমান এই জায়গাতে হনুমান আর বুঝতে পারে না। হনুমান ভাবে এটা বোধহয় সত্যিই বিভীষণ, আর প্রভুর সুরক্ষার জন্য যেখানে কবচের কথা বলছে, হনুমান তাকে দাঁড় করে দেয়, ঢোকার জন্য জায়গা করে দেয়। আর সে ভেতরে ঢুকে দেখে অঙ্গদ আর সুগ্রীব, অঙ্গদের কোলে মাথা দিয়ে লক্ষ্মণ শুয়ে আছে, আর সুগ্রীবের কোলে মাথা দিয়ে রাম শুয়ে আছে। আর সে প্রথমেই মায়া বলে তাদের ভিতরে নিদ্রা এনে দেয় এবং অঙ্গদ আর সুগ্রীব ঘুমিয়ে ঢলে পড়ে যায়। রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে সেখানেই একটা সুড়ঙ্গ পথ তৈরি করে সুড়ঙ্গ পাতালে চলে যায়। তারপরে যখন সত্যিকারের বিভীষণ আসে, বিভীষণ যখন এসে বলে যে হনুমান, রাম লক্ষ্মণের কুশলে আছে তো, কোনো কিছু হয়নি তো? হনুমান তখন বিভীষণকে বলে যে কি, এই মাত্র তুমি সুরক্ষা কবচ লাগাতে গেলে রাম লক্ষ্মণকে আমি দাঁড় করে ব্যবস্থা করে দিলাম ভেতরে ঢুকানোর, আর তুমি কি বলছো তারা কুশলে আছে তো? এই জন্য রাক্ষসদেরকে বিশ্বাস করতে নেই। হনুমান সে কী করে, বিভীষণকে না বুঝে অনেকগুলো কটু কথা বলে দেয় হনুমান, যে রাক্ষসকে বিশ্বাস করতে নেই, আসলে তো হয়তো তুমি তোমার দাদার সঙ্গে সন্ধি পাকিয়ে এবং তার সঙ্গে মিল করে এই বিশ্বাসঘাতকতা করতে এসেছো। কি বলছো? এই মাত্র ওই ঘরে তোমাকে আমি ঢুকতে দিলাম, আর এখন বলছো রাম লক্ষ্মণ কুশলে তো? বিভীষণ তখন হনুমানকে বলে, হনুমান তুমি যা বলছো ভেবে চিনতে বলছো তো? আমি যদি বিশ্বাসঘাতকতা করতাম হনুমান, আমি অনেক আগে করতে পারতাম। আমার পুত্রের মৃত্যু কিভাবে হবে আমি সেটা প্রভুকে বলে দিতাম না, তাহলে তুমি আমাকে এই কথা বলছো? কিন্তু হনুমান তখন বলে যে তুমি তো সুরক্ষা কবচ লাগানোর জন্য প্রভুর কাছে গেলে। তখন বলে হনুমান, আমি তো কোনো সুরক্ষা কবচ নিয়ে এখানে আসিনি, আমি তো এখন আসলাম। এই কথা শুনে তখন বিভীষণ বলে, হনুমান তুমি পরে আমাকে কথা বলো, তুমি আগে গিয়ে ভিতরে ঢুকো। হনুমান যখন সেই ভিতরে দেখে যে সুগ্রীব আর অঙ্গদ অজ্ঞান হয়ে শুয়ে আছে, রাম লক্ষ্মণ কেউ নেই, এদিকে সুড়ঙ্গ পথ দেখে। বিভীষণ বুঝতে পারে এই সুড়ঙ্গ পথ দিয়ে রাম লক্ষ্মণকে চুরি করে হরণ করে নিয়ে চলে গেছে পাতালে মহিরাবণ, তার মায়া বলে আমার রূপ ধরেছিল। হনুমান তখন কাঁদতে কাঁদতে একদম ভেঙে পড়ে, আর বারবার বিভীষণকে ক্ষমা চাচ্ছে। বিভীষণ বলছে যে হনুমান, এখন ভেঙে পড়ার সময় না, এমনিতেই দেরি হয়ে গেছে, তোমার সব হবে, তুমি পবন পুত্র, তোমার দ্বারায় অসম্ভব কোনো কিচ্ছু কাজ নেই, তুমি যাও তাড়াতাড়ি পাতালে প্রবেশ করো, প্রভুদেরকে উদ্ধার করো। হনুমান তখন বিভীষণকে বলে, বিভীষণের কাছে অনেকবার ক্ষমা চায়, চেয়ে তারপরে বিভীষণকে বলে, আমি পাতালে যাচ্ছি, গোটা পাতাল আমি তন্ন তন্ন করে খুঁজবো, যদি প্রভু রাম আর লক্ষ্মণকে না পাই তাহলে আমি আর ফিরে আসবো না, তোমরা মনে করো আমি আগুন জ্বালিয়ে আমার দেহ সেখানেই শেষ করে দেব। এই বলে হনুমান পাতালে প্রবেশ করে, কিন্তু হনুমান পাতালে প্রবেশ করেই নিজে একটা ছোট্ট রূপ ধরে, বানর হয়। বানর হয়ে হনুমান স্নান ঘাটে যায়। হনুমান জানে যে স্নান ঘাটে মেয়েরা, ওখানে সমস্ত মহিলারা তারা কাজকর্ম করতে আসে, কেউ জল নিতে আসে, কেউ স্নান করতে আসে, কেউ ওখানে বাসন মাজে, কাপড় কাচে। কিন্তু মহিলারা যখন একসঙ্গে আয়, যদি তাদের রাজার কোনো কিছু তারা দেখে সেই নিয়ে তারা আলোচনা করবেই। তাই হনুমান সেই স্নানঘাটের সামনেই একটা ছোট্ট বানর হয়ে গাছের মধ্যে চুপ করে বসে থাকে। দেখে স্নানঘাটে একজন বয়স্ক মহিলা, সে এসে সবাইকে বলছে যে কালকে আমাদের রাজা যা করলো। বলে কি করেছে? বলে যে না বলা যাবে না, যদি জানতে পারে আমাকেও শেষ করে দেবে। বলে কেউ জানবে না, বলো না। তখন সেই বয়স্ক যুবক বলে যে গাছের উপরে বাদর দেখছি, আর কালকে রাজাকে দেখলাম, দুজন মানুষ, দেখে মনে হচ্ছে দুজন রাজপুত্র,
এত অপূর্ব দেখতে, একজনকে দেখে মনে হচ্ছে নীলমণি, আর আরেকজন সেই রকমই সুন্দর, কিন্তু গায়ের রং শুধু উজ্জ্বল সূর্যের মতন, যেন জ্যোতি বেরোচ্ছে দুজনের মুখ দিয়ে। সেই অত সুন্দর দুজন পুত্রকে কোথার থেকে আমাদের রাজা এই মহিরাবণ তাদেরকে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে। দেবীমার আদেশ ছিল যে যদি পাতালে বানর আর নর প্রবেশ করে তাহলে সেদিনকে মহিরাবণের মৃত্যু হবে। তাই আমি নিশ্চিত বলে দিচ্ছি, এই আমাদের রাজার আর সময় শেষ হয়ে গেছে। কারণ নিজের অহংকার, নিজের মায়া বলে সে দেবীর আদেশও ভুলে গেছে। ওই দেখো, গাছের উপরে একটা ছোট্ট বানর দেখতে পাচ্ছি, আর কালকে নিজে চোখে দুজন একদম যুবরাজ রাজার পুত্র দুজনকে মনে হচ্ছে দেখে তাদেরকে ধরে আনতে দেখলাম, আর আজকে তাদেরকে বলি দেওয়ার জন্য আয়োজন হচ্ছে। এই কথা যখন হনুমান শোনে, এবং হনুমান তখন মনে মনে ভাবে যে অনেকটা জানা গেল। তারপর সেই বৃদ্ধ মহিলা তখন বলে যে তাদেরকে দুজনকে না বেঁধে রেখেছে, কারণ সেই মহিলা ওই মহিরাবণের ওখানেই সে কাজ করত। তাই সে সুন্দরভাবে রাম লক্ষ্মণকে সে দেখেছে, তাদের জ্যোতি, তাদের নীলবর্ণ, একজন ফর্সা, সব কিছু সে লক্ষ্য করেছে। অপূর্ব কান্তি, মুখ দিয়ে জ্যোতি বার হচ্ছে মনে হচ্ছে। সে তখন ওখানে বলে যে তাদের বলির জন্য সমস্ত আয়োজন করা হচ্ছে বলে তাদেরকে দুজনকে বেঁধে রেখেছে। এই কথা শুনে হনুমান মহিরাবণের প্রাসাদে ঢুকে যায়, যেখানে নাকি কারাবদ্ধ করে রাম আর লক্ষ্মণকে বেঁধে রেখেছে। হনুমান একটা ছোট্ট মাছির রূপ ধরে সেখানে ঢুকে যায়। হনুমানকে দেখা মাত্র প্রভু রাম বলে, হনুমান তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, আমাদের যা হয় হোক, তুমি চলে যাও, নাহলে তুমিও এখানে, তোমাকেও রক্ষা রাখবে না, তুমি চলে যাও হনুমান। হনুমান বলে, প্রভু আমার যদি এখান থেকে পাতালপুরীর থেকে চলেই যেতে হয়, তাহলে আমি পাতালপুরীর থেকে যদি আপনাদেরকে না নিয়েই আমার চলে যেতে হয়, আপনি কি ভাবছেন আমি আপনাদেরকে না নিয়েই চলে যাব? যদি আমি আপনাদেরকে উদ্ধার করে নাই নিয়ে যেতে পারি, তাহলে এই পাতালপুরীতেই অগ্নি জ্বালিয়ে আমি নিজের দেহ ত্যাগ করব। প্রভু এখানে শক্তি বল কোনো কাজ করবে না, এখানে বুদ্ধির দ্বারা কার্যসিদ্ধি করতে হবে। এই বলে হনুমান সেখান থেকে বেরিয়ে দেবী মার মন্দিরে যায়। দেবী মার মন্দিরে গিয়ে মা কালীকে বলে, হে মা, তোমার কি সত্যিকারের এটাই ইচ্ছা যে এই দুইজন রাম আর লক্ষ্মণ, রাম আমার আরাধ্য, আমি তার সেবক, তাদের দুজনের তোমার কাছে বলি হোক, তুমি কি এটা চাও? যদি তুমি চাও, আমি তাহলে তোমাকে কোনো কিচ্ছু বাধা দেব না, এদেরকে উদ্ধার করার জন্য আমি কোনো চেষ্টা করব না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আর যদি তুমি চাও যে এদেরকে রক্ষা আমি করি, তাহলে তুমি বলো। তখন দেবী মা হনুমানকে বলে যে, হনুমান, আমি মহিরাবণ আমাকে ডেলি পুজো করে, আমার উপাসনা করে, আমাকে রেখেছে ঠিকই, কিন্তু আমি মহিরাবণকে বলেই দিয়েছিলাম যেদিনকে কোনো নর আর বানর আসবে পাতালে, সেদিনকে তোমাকে আর রক্ষা করতে কেউ পারবে না। তাই নিজের দম্ভ, নিজের অহংকারে সে আমার এই আদেশ ভুলেই গেছে, সে নরকেই ধরে নিয়ে এসেছে। তাই মহিরাবণের মৃত্যু সময়ের অপেক্ষা। হনুমান, আমি তোমাকে যা বলছি, তুমি আমার কথা তোমার প্রভু রামকে সেটাই শিখিয়ে দাও। হনুমানকে যা বলে, হনুমান তখন আবার রাম লক্ষ্মণের ওখানে ছোট্ট একটা মাছির রূপ ধরে সেখানে চলে যায়। গিয়ে রাম লক্ষ্মণ ওখানে ভিতরে ঢুকে সে হনুমানের রূপ ধরে বলে, প্রভু আমি যা বলবো আপনার তাই করতে হবে। প্রভু এখানে শক্তির কোনো মূল্য নেই, এখানে শক্তির দ্বারা কিচ্ছু করা যাবে না, বুদ্ধির দ্বারাই করতে হবে। প্রভু আমি যা বলবো
আপনারা যদি তাই বলুন। রাম বলে কি? তখন বলে যে প্রভু আপনাদেরকে যখন স্নান করায় বলি দেওয়ার জন্য আনবে মায়ের কাছে, আপনাদেরকে বলবে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে। আপনারা শুধু বলবেন যে আমরা তো রাজার ছেলে, মাথা নিচু করতে আমরা কোনো দিন জানি না, ষষ্ঠাঙ্গে প্রণাম তো দূরের কথা। তাই আমাদেরকে একবার শিখিয়ে দিন। আর যখন শেখাতে যাবে, ব্যাস এইটুকু খালি প্রভু। রাম বলে ঠিক আছে হনুমান। হনুমান কি করে, ছোট্ট রূপ ধরে ওই মা কালীর পেছনে লুকিয়ে থাকে। রাম লক্ষ্মণকে মহিরাবণ স্নান করিয়ে বলির কাছে নিয়ে আসে এবং বলি দেওয়ার ঠিক আগের মুহূর্তে রাম লক্ষ্মণকে বলে কালী মাকে সন্তুষ্ট করো, তাকে প্রণাম করো ষষ্ঠাঙ্গে। রাম তখন জোরহাত করে বলে এবং সেই মিষ্টি কণ্ঠে রাম বলে যে আমরা তো রাজার ছেলে, মাথা নিচু করতে হয় কেমন করে সেটা আমরা কোনো দিন জানি না। তাই ষষ্ঠাঙ্গে প্রণাম কাকে বলে আমরা তো চিনি না, আপনি যদি একবার দেখায় দেন। তখন যেহেতু মহিরাবণ তার আরাধ্য মায়ের কাছে তার ষষ্ঠাঙ্গ প্রণাম করতে তার কোনো আপত্তি ছিল না। মহিরাবণ যখন ষষ্ঠাঙ্গে প্রণাম করে রাম লক্ষ্মণকে দেখানোর জন্য করে, অমনি হনুমান মায়ের হাতের গদা নিয়ে সেই এক খণ্ডে মহিরাবণকে 2 খণ্ড করে দেয়। মহিরাবণ 2 খণ্ড যেই হয়ে যায়, মহিরাবণ স্ত্রী, এখানেই কিন্তু যুদ্ধ শেষ হয়ে যেত, কিন্তু হতে পারেনি। মহিরাবণের স্ত্রী সে গর্ভবতী ছিল, তার সমস্ত রাগ গিয়ে পড়ে দেবীমার উপরে, যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে আমার স্বামী, যাকে এত আরাধনা করত, যার নাম করত সবসময়, যাকে পুজো করত, সেই হলো বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকিনী, একে তুলে সমুদ্রের জলে ফেলে দেব। এই যখন সংকল্প করে ফেলে এবং তীর ধনুক নিয়ে আসে, কিন্তু হনুমান যেহেতু মহিরাবণের স্ত্রী, একজন নারী, হনুমান কখনো চায়নি যে তার গায়ে সে হাত দেখ বা তাকে গদার আঘাত করুক। তার মধ্যে সে যেহেতু গর্ভবতী ছিল, কিন্তু কিছুই করার ছিল না। হনুমানকে সমানে আঘাত করে যাচ্ছে, হনুমান সেটাকে ঠেকানোর চেষ্টা করছে। এই করতে করতে যখন দেবীমার উপর নানা রকম কথা বলছে, দেবীমাকে নিয়ে সাগরের জলে ফেলে দিবে এবং হনুমানের উপর আঘাত করতেছে, হনুমান সেটা ঠেকাতে যায়, হনুমানের গদা গিয়ে তার পেটে লাগে, সেখানেই গর্ভপাত হয়ে যায়। গর্ভ থেকে যে শিশু জন্ম নিয়ে নেয় তার নাম হলো অহিরাবণ। আর সেই শিশু যেহেতু রাক্ষস কুলের শিশু, তাই জন্মানোর সাথে সাথে হনুমানের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, হনুমানের সঙ্গে যুদ্ধ করছে। হনুমান তাকে পাথরের মধ্যে একদম ছুঁড়ে মারে, সে একদম রক্তপিণ্ডে পরিণত হয়ে যায়। তারপর হনুমান রাম লক্ষ্মণকে নিয়ে যখন পাতালপুরীর থেকে বাড়াবে, সেই সময় দেবী মা হনুমানকে বলে, হনুমান আমি কি একা থাকবো এখানে, আমাকে তুমি নিয়ে যাবে না? হনুমান তখন বলে, মা কেন তোমাকে নিয়ে যাব না, আমি তোমাকেও নিয়ে যাব। এই বলে রাম লক্ষ্মণ এবং ওই দেবী মাকে নিয়ে হনুমান পাতালপুরীর থেকে যখন আবার সেই মত্ত যেখানে নাকি রামরা বনবাসে যেখানে ছিল সেখানে আসে, এদিকে বিভীষণ, এদিকে অঙ্গদ, সুগ্রীব, এরা আনন্দে রামের জয় জয়কার করছে, হনুমানকে জয় জয়কার করছে, হনুমানকে সবাই জড়িয়ে ধরে যে প্রভুকে তুমি ফিরিয়ে নিয়ে এসেছো। আগেই বিভীষণ বলছে, হনুমান তোমাকে আমি বলছি না, তোমার পক্ষে কোনো কাজ অসাধ্য নেই, এমন কোনো কাজ নেই যে সেটা তুমি পারবে না বলে সেখানে উল্লাস শুরু হয়ে যায়, আনন্দ শুরু হয়ে যায়। রাবণ বুঝতে পারে তার প্রথম বড় পুত্র এই রাবণের জন্য তারও মৃত্যু হয়ে যায়, যাকে পাতালে স্থান দিয়েছিল। তাই এটাই হলো মহিরাবণ বধের কাহিনী। আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।